মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, দিন যত গড়াচ্ছে মানুষের মধ্যে ততই কিন্তু দেখবেন জাহান্নামে যাওয়ার জন্য মেয়েরা প্রস্তুত, কিন্তু পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন এরকম হচ্ছে? একমাত্র সন্তানের মা আর বাবার কারণে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার যেটা বুঝাইতে যাচ্ছি, বাংলার জমিনে 4 জন আলেম যদি থেকে থাকে, তার ভিতরে একজন আলেম নাম করা আব্দুর রব সাকরবি, উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, আপনারা আগামী কালকে যদি রিসার্চ করতে যান তাহলে চোখে দেখা কবরে আযাব বইটা পুরাই করবেন। দেখবেন উনি ওনার মাওলানা মুহাম্মদ তারিক জামিল, উনি ওনার বইয়ের লিখিত বইয়ের ভিতরে লিখেছেন, আনুমানিক পাকিস্তানের একটা ছোট্ট কারগুজারি আপনাদের শোনায় আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। দেখেন, একটু দিলের কানটা দিয়ে বোঝেন, এমনও হতে পারে আপনার এই মাহফিলের উসিলা করে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার কেন বললাম, দেখেন আগের জামানায় দেখতাম দাদারা নানারা দেখতাম মাঠে ঘাটে কাজ করার জন্য ইটা মগর নিয়ে গেছে নামাজের আগে, ফজরের নামাজে, মনে আছে কিনা? এখনকার অনেক যুবকরা বলবে, ও হুজুর আপনি এরকম বানোয়াট কেচ্ছা বলতেছেন। না ভাই, যে সমস্ত মুরব্বীরা আমাদের বাপ দাদারও দাদা হয় এবং বাবা হয়, তাদেরকে দেখতাম ফজরের নামাজের আজানের আগেই ঘর থেকে উঠে ইটা মগর নিয়ে ওনারা জমিতে চলে গিয়েছে। আপনাদের মনে পড়ে কিনা? মুসলমান ভাইরা আমার শুধু তাই নয়, দেখেন আমি আমার নিজের যৌবনের চাইতেও আমি 2 জন মানুষকে সিরিয়াসলি মহব্বত করি। এখন আপনি বলতে পারেন, ও হুজুর 2 জন মানুষকে, আপনি আলেম মানুষ, 2 জন মানুষকে মহব্বত করেন কেন? আপনি কি বাংলাদেশের ভিতরে আর মানুষ পান না 2 জন মানুষকে আপনি মহব্বত করেন? একজন মানুষ দেখবেন কৃষক মানুষ, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তারপরেও কিন্তু নামাজিওয়ালা আছে না নাই? মুসলমান ভাইরা আমার কেন বললাম, আপনাদের এলাকার মতো হয় দেখতে পান, দেখবেন এলাকার ভিতরে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছে, তারপরেও যখন সময় হয়ে গেছে নামাজের আজান যখন দিয়ে দিয়েছে, উত্তম রূপে উজু করে দেখবেন গামছাটা বিছায় কিন্তু জমিনের ভিতরে নামাজ পড়ে আসে না নাই। এই জন্য আমি মাওলানা মুফতি ফরিদুল ইসলাম ওসমানী নিজেকে ধিক্কার দেব বলি। কেন জানেননি? 1 নম্বর কারণ হচ্ছে, আমি ওসমানী যদি আসরের নামাজ যদি এখন না পড়তাম, আপনারা বলতেন হুজুর মানুষ নামাজ পড়ে না। কিন্তু একজন কৃষক মানুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছে, তারপরেও নামাজ পড়ে, ওর নামাজটা একদম আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার মতো হুজুর যদি এখন নামাজ পড়লাম, যদি না পড়তাম, এরকমও তো আপনি বলতে পারেন হুজুর মানুষ নামাজ পড়ে না, আমি তো আপনাদের বকার থেকে বাঁচার জন্য আসরের নামাজ পড়তে পারি, এরকমও তো হতে পারতো। কিন্তু দেখেন আরেকজন মানুষ দেখবেন রিক্সা চালায়, ভ্যান চালায়, দেখবেন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, এই মানুষটাকে আমি আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। আল্লাহু আকবার জোরে বলেন। কেন বললাম জানেন? ও মুসলমান, কথা ভালো করে মাথায় নেন। অল্প সময়ের ভিতরে বিদায় নেব, তার আগ মুহূর্তে বোঝাই আমি আপনাদেরকে। দেখবেন সারাদিন কামাই হোক বা না হয়, দেখবেন নামাজের সময় হয়ে গেছে, আপনাদের মহিষামুড়া এলাকা হোক, একডালা হোক, আপনাদের পেপুলবেড়া হোক, দেখবেন রাস্তার মাঝখানে মসজিদের কানিতে রিক্সা থাকায় কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নেয়। মুসলমান ভাইরা আমার, যেটা আমি বুঝাইতে চাচ্ছি, ওই যে দাদারা নানারা কিন্তু কাজকর্ম করার জন্য যখন ইটা মগর নিয়ে সবাই যখন জমি চলে যায়, আমরা দেখতাম দাদিরা নানারা দেখতাম এরকম গামছার ভিতরে গাবলার ভিতরে ভাত উঠায় আমাদের মাথার উপরে বাঁধায় দিতে। আপনাদের মনে আছে কিনা? কি বলতো? ভাত উঠিয়ে দে বলতো, তোমাকে তোমার দাদা তোমার নানা ওই অমুক চড়াই কাজ করতে নিয়ে যাও, এরকম বলছে কিনা? দেখতাম আমরা, নিজের মাথায় করে নিয়ে যেতাম, নিয়ে যে যখন দিতাম দেখতাম সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতো, সকালে কোনো খানা খাইতো না, সকালবেলার খাবার কিন্তু ওনার দুপুরে খাইতে। এরকম আছে কৃষক, আছে না নাই? একমাত্র পরিশ্রম করে নিজের সন্তানের জন্য, অন্য কোনো জন্য না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার শুধু তাই নয়, দেখেন ওই মানুষটা বলে জোহরের নামাজের বেলা হয়ে গেছে,
আজান হয়ে গেছে, এলাকার ভিতরে জমিতে যখন কাজ করতেছে দেখবেন অনেক সময় ধান গাড়ার সময় হলে কিন্তু প্রত্যেকটা জমি কিন্তু দেখবেন কাদা করে করে কিনা। ওই মানুষটা বলছেন আমারও এরকম হয়েছে, আমি কোনো জায়গা পাই নাই নামাজ পড়ার জন্য। ভালো করে নজর রাখলাম কোথায় জমিন পাওয়া যায়। এক পর্যায়ে দেখলাম কবরস্থানের সাথেই অল্প একটা জমি রয়েছে। ওই কবরস্থানে আমার নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলাম। নামাজের জন্য যখন প্রস্তুত হইলাম, যাই নামাজটা বিছায়া যখন নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার যখন বললাম, নামাজে যখন রুকুতে গেলাম, সেজদা করলাম, সেজদার ভিতরে যায় যখন আমার কানের ভিতরে একটা শব্দ প্রদর্শিত হচ্ছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। কেমন দেখেন এই আওয়াজটা, যখন ওই মানুষটার ভিতরে যখন কানের ভিতরে শব্দ দূষণ হচ্ছে, আমার মতো মানুষ হইলে ওখান থেকে দৌড়ে পালাইতাম নামাজ বাদ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কৃষক মানুষ বলেন আমি নামাজে ছেড়ে দিয়ে দৌড়াই নাই। দ্বিতীয়বার যখন দ্বিতীয় রেখাত যখন নামাজ পড়েছি, নামাজের ভিতরে ওই আওয়াজটা হচ্ছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমি কবরের ভিতরে জীবিত, তোমরা আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও। এক পর্যায়ে ওই মানুষটা বলে জোহরের নামাজ পড়েছি, তখন আমি কোনো কিছু মনে করি নাই, কারণ কি সকালে আমি খাই নাই। সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করলে কৃষক মানুষের কি থাকে জানে? জোরে বলেন কি থাকে? উনি বলতেছে আমার এবালিটি মনে হয় নাই, আমার মাথার ভিতরে অনেক চিন্তা, কারণ আমার জমি তো গেড়ে শেষ করতে হবে, ধান গেড়ে। এই চিন্তার কারণে মনে হয় শব্দ হচ্ছে। দেখি আমি জোহরের নামাজ পড়লাম, খানা খাইলাম, আসরের নামাজে যখন আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিতেছে, তখন উনি ওযু করতেছে। ওযু করে যখন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর যখন রুকু করছে, সেজদা দিচ্ছে, সেজদার ভিতরে আবারও শব্দ উচ্চারণ হচ্ছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমি তো কবরের ভিতরে, তোমরা আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও। এক পর্যায়ে ওই কৃষক মানুষ বলল আমি নামাজ শেষ করলাম, দ্রুত নামাজ শেষ করে আমি ভালো করে নজর রাখলাম এই কথাটা কোন কবর থেকে আসতেছে, কোথায় থেকে এই কথাটা বেশি আসতেছে জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এক পর্যায়ে ওই কৃষক মানুষ বলে আমি যখন কবরের স্থানে গিয়ে যখন দাঁড়াইলাম, নতুন একটা কবর দেখতে পাইলাম। এই কবর থেকে আওয়াজ আসতেছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমি কবরের ভিতরে থাকতে পারতেছি না, আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও। আমার সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, তোমরা কবর থেকে আমাকে বাহির করে নিয়ে যাও। এক পর্যায়ে ওই মানুষটা ভালোভাবে নজর করে দেখলেন, এই কবর থেকে আওয়াজ বাহির হচ্ছে। এলাকার ভিতরে এলাকার সমস্ত মানুষদেরকে খবর দিলেন, ও ভাইরা তোমরা কোথায়? আমার ক্ষেতের কাছে, আমার ওই ধানের ক্ষেতের কাছে একটা কবরস্থান, ওখান থেকে আওয়াজ চলে আসতেছে। অনেক মানুষ বলল, কৃষক মানুষের কথা কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে না, কিন্তু অনেক মানুষ আছে বলে ঠিক আছে একটু দেখার জন্য যাই, দেখি মিথ্যা না সত্য বলতেছে। কেতাবের মধ্যে লেখেন, এলাকার সব মানুষগুলা যখন চলে আসছে, আসার পর দেখতেছেন কবরের ভিতর থেকে এই আওয়াজ একদম স্পষ্ট আসতেছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমি কবরের ভিতরে জীবিত, তোমরা আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও। এরকম মেয়ে যখন এই কণ্ঠে আওয়াজ দিচ্ছে, এলাকার সমস্ত মানুষ বলতেছে ঠিক আছে, আচ্ছা বলেন তো কবর খনন করা যাবে কি যাবে না? এই ফতোয়া কোন ডক্টর দিতে পারবে? কোন স্কুল কলেজের শিক্ষক দিতে পারবে? কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ডাক্তার যিনি বলেন, প্রধান শিক্ষক যিনি বলেন, উনি দিতে পারবে? এখন তো মোল্লাই দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে মোল্লাদের কোনো দাম নাই, কিন্তু আপনারা দাম দেন বা না দেন, আল্লাহর কাছে মোল্লাদের দাম সবচাইতে বেশি। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এলাকার সব মানুষ বলতেছে ঠিক আছে হুজুরের কাছে চলে যাও। ও হুজুর আপনি কোথায়? মসজিদের দিকে রওনা হয়েছে, মাদ্রাসার দিকে রওনা হয়েছে। হুজুর মোতালায় ব্যস্ত। হুজুর বলতেছে কি হয়েছে? বলতেছে হুজুর আমার কাছে আপনার কাছে একটা মাসালা জানার জন্য এসেছি। ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমি তো কবরের ভিতরে জীবিত, আমার কবর থেকে বাহির করে নিয়ে যাও। কিন্তু এই কবরে খনন করা যাবে কি যাবে না এই মাসালা তো আমরা জানি না।
এলাকার সব মানুষ হতভম্ব হয়ে গেছে। আচ্ছা বলেন তো এই মাসালাটা কে দিতে পারবে? হুজুর দিতে পারবে। হুজুর বলছে আপনারা যদি নিশ্চিত হন কবর থেকে এই আওয়াজ আসতেছে তাহলে কবরটা খনন করেন। আল্লাহু আকবার বলেন না কেন? এক পর্যায়ে ও মুসলমান কথা ভালো করে মাথায় নেন, এলাকার সব মানুষ যখন মিলে কবরটা খনন করছে, প্রথম পর্যায়ে কিন্তু কাগজ সরাইতে হয়। কাগজটা সরাইছে, একের পর এক কেতাবলা কেতাবের মধ্যে বলেন এক পর্যায়ে বাদ যখন উপরে ডাওরগুলা যখন সরাইছে, আল্লাহ দেখেন একজন মেয়ে উলঙ্গ দিব্যি কবরের ভিতরে শুয়ে বসে আছে। নাউজুবিল্লাহ করে বলেন। মুসলমান ভাইরা আমার মেয়েটা বলতেছে তোমরা এদিকে আসো না, আমার কাপড়টা আমার বাড়ির থেকে নিয়ে এসে দাও, আমি কাপড় পরিধান করে তোমাদের সাথে কথা বলবো, ডিসকাস্টিং করব, সব করব, সব কিছু শেয়ার করব, তোমরা আমার কাছে এসো না। এক পর্যায়ে এলাকার সব মানুষ না কিছু মানুষ যা বাড়ির থেকে কাপড়টা নিয়ে এসেছে, দেওয়ার পরে কবরের ভিতরেই পরিধান করছে। আল্লাহর নীলা খেলা দেখেন, বোঝাবার মুশকিল। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এক পর্যায়ে মেয়েটা কাপড় পরিধান করে মাথা যখন ডেকে বাড়ির দিকে দৌড় দিয়েছে, বলেন তো এলাকার মানুষ কবরস্থানে থাকবে না তার সাথে দৌড়াইবে? জোরে বলেন। সমস্ত মানুষ যখন দৌড় দিয়েছেন, সমস্ত মানুষ যখন মেয়েটার সাথে দৌড় দিয়েছেন, মেয়েটা বাড়ির যাওয়ার পরে ঘরের দরজা লজ্জা শরমে আটকা দিয়েছেন, সিটকারি আটকা দিয়েছে। আচ্ছা বলেন তো মহিষামুরা এলাকার ভিতরে কিছু সিরিয়াসলি যুবক আছে যাদেরকে কোনো কাজ করার জন্য বলবেন না, তারপরেও কাজ করার জন্য প্রস্তুত আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে এলাকার সব মানুষ যখন দরজা ভাঙার জন্য প্রস্তুত, মেয়েটা ভিতর থেকে আওয়াজ দিতেছেন, ওই তোমরা যদি ওই মেয়েটাকে বুঝাইতেছে তুমি দরজা খোলো, বলতেছে না হরগিজ নেই, আমি দরজা খুলতে পারবো না, কারণ তোমরা যদি আমাকে দেখো অনেকে এখানে স্ট্রোক করে মারা যাবা। এলাকার যুবকরা তারপরেও ছাড়ে না। এলাকার যুবক বলতেছে না, দরজা খুলে দাও, দরজা যদি না খোলো আমরা ভেঙে কিন্তু ঢুকবো। এলাকার সব যুবকরা যখন দরজা ভেঙে যখন ভিতরে গিয়েছে, আল্লাহ মেয়েটা সমস্ত বডি যখন কাপড় দিয়ে ঢাকা। মেয়েটা বলতেছে ঠিক আছে তুমি তোমার মাথার কাপড়টা সরাও। মেয়েটা বলতেছে মাথার কাপড় সরাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলতেছে যাদের হাত দুর্বল তারা এখান থেকে চলে যান, যারা সাহসী তারাই এখানে থাকেন। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কেন বললাম দেখেন, মেয়েটা যখন আপাতত মস্তক মাথাটা যখন ঢেকে রাখছে, মাথার কাপড়টা যখন ছড়াইছে, আল্লাহ মেয়েটার চুল নাই, মাথার ভিতরে কোনো গোস্ত নাই। বলেন তো মানুষটা কেমন দেখা যায়? বলেন মাথার খাবড়িগুলা দেখা যায়। মেয়েটাকে প্রশ্ন করছে, ও মেয়ে তুমি কেন এরকম হইতেছো, কেনই বা আল্লাহ তোমাকে এরকম করছে? বলতেছে আমি আপনাদেরকে বলবো, ওইরকম যখন মাথার কাপড়টা সরাইছে, মাথার ভিতরে কোনো চুল নাই, মুখের কাপড়টা যখন সরাইছে, আল্লাহ 32টা দাঁত দেখা যায়। কেতাবের মধ্যে বলেন অনেক মানুষ ওখান থেকে দৌড়ে পালাইছে, কিন্তু কিছু মানুষের কথা যে না এই মেয়েটার কেনই এরকম হচ্ছে, কেনই বা আল্লাহ পাক শাস্তি দিতে জানা দরকার আছে না নাই? এক পর্যায়ে বলতেছে না জানবো। এরকম ঠোঁট নাই, দাঁতগুলা দেখা যায়। মেয়েটার যখন হাতের কাপড়গুলা সরাইছে, আল্লাহ মেয়েটার হাতের ভিতরে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডিগুলা দেখা যায়। মেয়েটার পায়ের কাপড় যখন সরাইছে, কাপড় সরানোর সঙ্গে সঙ্গে মেয়েটার শুধু পাও দেখা যায়, পায়ের ভিতরে কোনো গোস্ত নাই। এক পর্যায়ে মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা আপনার এরকম কন্ডিশন কেন? বলেন তো। বলতেছে আমি এলাকার ভিতরে আমি আমার চুলের ভিতরে তেল লাগাইতাম, আর বাতাসে উড়াইয়া উড়াইয়া এলাকার যুবকদেরকে আমি দেখাইতাম। নাউজুবিল্লাহ করে বলেন। কেমন দেখেন মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। মেয়েটা বলে ও ভাই প্লাস দিয়ে যখন আমার একটা চুল টান দিয়ে তুলছে, আমি তখন বলতাম ও ফেরেশতা ভাই কেন এরকম করলাম, আমার তো কোনো অপরাধ নাই, কেন বা আমার চুলগুলা টেনে টেনে তুমি তুলতেছো, আমার তো কোনো অপরাধ নাই, একটা চুল কেন টান দিয়ে তোলা? আপনি এখন নিজের মাথা চেকিং করার জন্য একটা চুল টান্ডা তোলেন, দেখবেন অন্তর পর্যন্ত কেঁপে উঠবে কিনা। মুসলমান ভাইরা আমার শুধু তাই নয়, মেয়েটা বলতেছে আমি ফেরেশতাকে বলতেছি ও ভাই
এইভাবে চুলটা টান দিও না, আমার অন্তর পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে। ফেরেশতা বলে আমার কিছু করার নাই, আল্লাহ পাকের আদেশ। যখন এই কথা বলছে অনেকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। দ্বিতীয়বার বলতেছে তোমার ঠোঁটের এই কন্ডিশন কেন, ঠোঁট এরকম হয়েছে কেন? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তখন ওই মেয়েটা বলে ঠোঁটের ভিতরে প্লাস লাগায় যখন আমার ঠোঁট এরকম টান দিত, আমি ফেরেশতাদেরকে বলতাম ও ফেরেশতা ভাই, আমার ঠোঁটের ভিতরে প্লাস লাগায় ঠোঁটটা এইভাবে টান দেওয়ার কারণ কি? বলতেছে ঠোঁটের ভিতরে অনেক সময় দেখবেন মেয়েরা রাস্তাঘাটে বাহির হয়, ঠোঁটের ভিতরে কয় নমুনার লিপস্টিক আর কয় নমুনার আলতা দিয়ে চলে কি চলে না? মুসলমান ভাইরা আমার যেটা বুঝাইতে যাচ্ছি, মেয়েটা বলেন ঠোঁটের ভিতরে লিপস্টিক দিতাম, এলাকার যুবকদেরকে আমি পাগল করতাম, এলাকার প্রত্যেকটা যুবকদেরকে আমি দেখাইতাম। এই জন্য ফেরেশতা আমার ঠোঁটগুলা প্লাস দেয় টাইনা টাইনা উঠে ফেলছে। ও মুসলমান, শুধু তাই নয়, মেয়েটা তৃতীয় নাম্বার কথা যখন বলতেছে কি বলতে চাও? বলতেছে আমার হাতের এরকম কন্ডিশন কারণ কি জানো নি? বলতেছে কারণ কি? মুসলমান ভাইরা আমার কেন বললো দেখেন, বলতেছে ফেরেশতা যখন আমার হাতের চারাগুলা যখন প্লাস দিয়ে টান দিয়েছে, আমি বলতেছি ও ফেরেশতা ভাই, তুমি আমার চুল টেনে টেনে তুললা, আমার আফসোস নাই? আমি গুনাহ করেছি, ঠোঁটগুলা তুললা, আমার আফসোস নাই? গুনাহ করেছি। আমার হাতের চারাগুলা এইভাবে টাইনা টাইনা কি কারণে উঠাইতেছো? বলতেছো লেল পালি দিছো হাতের ভিতরে দিয়া। এলাকার যুব দেখবেন অনেক মেয়ে আছে, অনেকের চারা দেখবেন বড় বড় রাখে কিনা। পর্দা হলে মারা ভালো করে বুঝবেন। তৃতীয় নাম্বার কথা বলছে। ও মুসলমান, মেয়েটা তৃতীয় নাম্বার কথা বলে, মেয়েটার কোনো কথা বলতে পারে না। তৃতীয় নাম্বার কি কথা বলছে জানেননি? তৃতীয় নাম্বার কথা বলছে, ও মেয়ে তোমার পায়ের এই কন্ডিশন কেন? বলতেছে আমি পায়ের ভিতরে ঝুনঝুন লাগাইতাম, লাগাইয়া যখন রাস্তাতে হাঁটতাম এলাকার যুবকরা আমাকে দেখা শীষ বাতাইতো। আসে না নাই? এরকম মহিলা আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আপনার সন্তান, আপনার মেয়ে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আন্ডারে রেখেছেন, ততক্ষণ পর্যন্ত ইসলাম শরীয়তি বিরোধী কোনো কাজ করবে। মনে রাখবেন, আপনার সন্তান যদি কোনো কারণে জাহান্নামে যায়, এর জাহান্নামের ভোগ আপনারও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। ইতিমধ্যে মেয়েটার কোনো কথা নাই, মেয়েটা একদম এই সমস্ত বিবরণ দিয়ে মেয়েটা আগার মতোই মরে গেল। এই খেলা কে দেখাইছে জোরে বলেন? আল্লাহ দেখাইলো। দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আগের মতো মেয়েটাকে মৃত্যু দিয়েছে। মেয়েটার মা বাবা এসে যখন সাক্ষী দিল, আমার মেয়ে পর্দা করে নাই, পর্দা করে নাই। পর্দার কথা বলছি কিন্তু আমার মেয়ে পর্দা করে নাই। আল্লাহ বলেন পর্দার বিধান আমি করে দিয়েছি। এই কথা যদি না বিশ্বাস করে, না করে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সাথে সবচাইতে খারাপ ব্যবহার করব। নাউজুবিল্লাহ ধরে বলে। জাহান্নামের ভয় আমার আপনার ভিতরে নাই। আমি আপনি যতই জাহান্নামের বয়ান যতই করি, জাহান্নামের ভয় আমার আপনার ভিতরে নাই।